हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो आजकेर भिडियोटा होते चलेছে मोस्ट रिक्वेस्टेड टपिके, सेटा होच्छे विजन बोर्ड कि करे बानाते हय एंड अबाउट अ डिटेल्ड रिव्यू अबाउट लॉ ऑफ अट्रैक्शन। I'm dreaming in dreams bigger than me. So basically it has been ages since we did a sitting and talking video. तो finally অনেক দিন পর একটা sitting and talking video করতে চলেছি আমরা। I know you guys are excited কারণ তোমরা কমেন্টসে অনেক দিন ধরে এই ভিডিওটা রিকোয়েস্ট করছিলে। তো আর ডিলে একদম করলাম না কারণ বছরেরও শেষ এটা। তো এই ভিডিওটা এখনই বানানোটা খুব দরকার ছিল যাতে তোমরা বুঝতে পারো যে নেক্সট ইয়ারের জন্য কি করে ভিশন বোর্ড বানাতে হবে এন্ড কি করে ভিশন বোর্ড ওয়ার্ক করে বেসিক্যালি আমাদের লাইফে, সেটারই একটা ডিটেল ভিডিও হতে চলেছে। সো স্কিপ না করে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আই হোপ ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। সো ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে একটা কুইক ইন্ট্রো দিয়ে দিই যদি তোমরা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছো এন্ড ফার্স্ট ভিডিও দেখছো। সো হাই গাইস, আই এম তনয়া। আমি ইনস্টাগ্রামে মেকআপ, বিউটি অ্যান্ড ফ্যাশন রিলেটেড ভিডিও বানাই আর ইউটিউবে আমি আমার আনকাট লাইফটা শো করি, মাই আনফিল্টার্ড আনকাট লাইফ। So this is my YouTube channel and তোমরা যদি এখানে নতুন হও অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও and don't forget to subscribe to my channel. So law of attraction হলো একটা ভাস্ট টপিক যেটা নিয়ে যত ঘন্টায় কথা বলবো ততই কম হবে and আমি বাদেও এরকম অনেক টিচার্স আছে যাদের ভিডিও তোমরা ইউটিউবে ফলো করতে পারো যারা আরো ভালোভাবে ল অফ অ্যাট্রাকশনটা তোমাদেরকে বোঝাতে পারবে। বাট সিন্স ইউ গাইজ ওয়ান্টেড টু হিয়ার ফ্রম মি, তা আমি ভাবলাম একটা ভিডিও আমিও বানাই, যেটুকু আমি জানি সেই নলেজটুকু আমি তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড আমি তোমাদের যেটুকু বলবো সেটা খুবই প্র্যাকটিক্যাল জিনিস, বেসিক্যালি কিভাবে কোনো জিনিসকে আমাদের লাইফে ম্যানিফেস্ট করা যায় অ্যান্ড আমি বেসিক্যালি কিভাবে কোনো জিনিসকে আমার লাইফে ম্যানিফেস্ট করি সেটাই আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো, একটা প্র্যাকটিক্যাল বিষয়। কারণ বেশিরভাগ সবাই বিভিন্ন টাইপসের টেকনিক নিয়ে কথা বলে, তো কোন টেকনিকটা অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে ওয়ার্ক করেছে সেটাও আমি তোমাদেরকে বলবো অ্যান্ড দু একটা টেকনিক যেগুলো আমি আগে অ্যাপ্লাই করেছি হয়তো সেইভাবে কাজ করেনি বাট তোমাদের ক্ষেত্রে সেটা ভালোভাবে কাজ করতে পারে, সেগুলো নিয়েও একটু কথা বলবো। আর এক্সপিরিয়েন্স ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, সো ল অফ অ্যাট্রাকশনের বিষয়ে আমি ফার্স্ট জানতে পেরেছিলাম 2020 সালে 2020-তে যখন লকডাউন চলছিল সেই টাইমে আমি ফার্স্ট ল অফ অ্যাট্রাকশনের বিষয়ে জানতে পেরেছিলাম অ্যান্ড সেটা হলো সেই সময়কার আমার ফেভারিট ইউটিউবার দ্যাট বহুগালের কাছ থেকে, আই মিন কৃতিকা খুরানা। তোমরা অনেকেই ওকে চিনবে। সো আমার ল অফ অ্যাট্রাকশনের হাতে খড়ি কিন্তু ওর কাছ থেকেই। ও হয়তো জানেও না ওর অজান্তে আমার লাইফে কত বড় একটা ইম্প্যাক্ট ফেলে গেছে ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে। সো শি ইজ সামওয়ান যে ল অফ অ্যাট্রাকশনে ভীষণভাবে বিলিভ করতো অ্যান্ড ওর দুটো ইউটিউব ভিডিওতে কিউএনএ ভিডিওতে ও ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে বলেছিল অ্যান্ড আই ডোন্ট নো, আমি যখনই শুনেছিলাম আমি ওকে এতটাই ফলো করতাম সব বিষয়ে, ফ্যাশন থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে লাইফস্টাইল সবকিছুর কথা বলা এতটাই ফলো করতাম। ও যখন এই ল অফ অ্যাট্রাকশনের বিষয়ে বলেছিল আমি এক সেকেন্ডের জন্য ডাউট করিনি, আমি ধরেই নিয়েছিলাম যে এটা সত্যি, কারণ ওর জীবনে যদি এটা সাকসেসফুল হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটা সত্যি। তো আমিও তারপরের থেকে অ্যাপ্লাই করা শুরু করি লাইফে অ্যান্ড আমি রেজাল্ট দেখতে পাই অ্যান্ড দেন তারপরে আমি বুঝি যে এখানে অনেক কিছু বোঝার ব্যাপার আছে, অনেক টেকনিক আছে এটাগুলোকে ম্যানিফেস্ট করার। তো এটাই হচ্ছে আমার ল অফ অ্যাট্রাকশনের হিস্ট্রি। ওখান থেকে আমি ফার্স্ট ল অফ অ্যাট্রাকশন মানে ডেফিনেশনটা টোটালি ব্যাপারটা কি বেসিক নলেজটা আমি ওর ভিডিও দেখেই জানতে পারি। তো তারপরে আমি আরো কিছু জিনিস দেখি যেগুলোর থেকে আমি ভালো করে ল অফ অ্যাট্রাকশনের বিষয়ে জানতে পারি। তো তোমরাও এবার আমি তোমাদের বলবো যে তোমরাও স্টেপ বাই স্টেপ কি করে ল অফ অ্যাট্রাকশন করা স্টার্ট করবে। সো লেটস স্টার্ট উইথ দ্য ডেফিনেশন ফার্স্ট। ল অফ অ্যাট্রাকশনে কিন্তু অনেক রকম ডেফিনেশন হয় বাট অ্যাকচুয়াল যে মিনিংটা সেটা কিন্তু সিমিলার। সো ল অফ অ্যাট্রাকশন ইজ the attractive and magnetic power of the universe that draws similar energies together. তো বেসিক্যালি ল অফ অ্যাট্রাকশনটা এনার্জি লেভেলের উপরে কাজ করে। নিউটনের থার্ড ল যেটা পড়েছে ফিজিক্সে, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। সো এটাও না একদম বেসিক্যালি সেম টু সেম জিনিস, শুধু অপোজিট ব্যাপারটাকে একটুখানি ছেড়ে দিতে হবে, মানে অপোজিট ব্যাপারটা এখানে কাজ করে না যে আমরা অপোজিটকে অ্যাট্রাক্ট করি সেরকম ব্যাপার না। তো বেসিক্যালি এটাকে আমি যদি সিম্পলিফাই করে বলি ডেফিনেশনটা, সেটা হচ্ছে আমরা যদি পজিটিভ থটস ভাবি তাহলে আমরা পজিটিভ জিনিসকে লাইফে অ্যাট্রাক্ট করি অ্যান্ড নেগেটিভ থটস ভাবলে নেগেটিভ জিনিসকে লাইফে অ্যাট্রাক্ট করি। এবার সেটা কি করে হয়, বিভিন্ন রকমের থিওরিজ আছে, তার মধ্যে থেকে একটা হলো ভাইব্রেশন। যেমন আমরা জানি যে চাঁদ বা পৃথিবী আর সূর্য পরস্পরকে আকর্ষণ করে, যার জন্য এই ইউনিভার্সটা একদম স্টেবল আছে। তো সেরকমই
সেই আকর্ষণ বলটা আমরা দেখতে পাই না অফকোর্স। তো সেরকমই এই মহাবিশ্বে যত জিনিস আছে, মহাবিশ্বের কথাটা আমি বাদই দিলাম, আমরা অনলি পৃথিবীটা দিয়েই ভাবি। তো এই পৃথিবীতে যত জিনিস আছে, মানুষ থেকে শুরু করে কোনো জড় পদার্থ, উদ্ভিদ, প্রাণী যাই আছে, প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা অ্যাট্রাকশন পাওয়ার আছে, মানে প্রত্যেকটা জিনিসের একটা ভাইব্রেশন আছে অ্যান্ড আকর্ষণের ক্ষমতা আছে। আমরা যদি একটা ভাইব্রেশন ফ্রিকোয়েন্সিকে আউট অফ 10 হিসাব করি, হয়তো আমার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি 8, আর আমি হয়তো একটা ড্রেস চাইছি, এই ড্রেসটার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি হলো 9। তো অফকোর্স আমি সেই ড্রেসটাকে আমার কাছে অ্যাট্রাক্ট করতে পারছি না, কোনো একটা প্রবলেম হচ্ছে, আমার কাছে হয়তো ড্রেসটা কেনার মতো প্রপার টাকা থাকছে না, বা যখন টাকা থাকছে তখন ড্রেসটা আউট অফ স্টক থাকছে। তো বেসিক্যালি এগুলো শুনতে খুব সিলি লাগবে, বাট এইভাবেই তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়াল ব্যাপারটা। তো আমি সেইভাবেই বোঝাচ্ছি যেভাবে আমি নিজে বুঝতে পেরেছিলাম। আমার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি যদি 8 হয় অ্যান্ড ড্রেসটার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি যদি 9 হয়, তাহলে আমি কখনোই ড্রেসটাকে পাবো না। তো দুজনের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি, মানে আমার আর ড্রেসটার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সিটা সেম হওয়ার দরকার। তো আমাকে আমার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সিটাকে 9-এ নিয়ে যেতে হবে, অ্যান্ড তবেই আমি ড্রেসটা কিনতে পারবো। এটাই হচ্ছে বেসিক্যালি বিষয়টা, মানে প্রত্যেকটা বস্তুর ইউনিভার্সে একটা করে ভাইব্রেশন থাকে, অ্যান্ড সেই ভাইব্রেশন দুটো যখন সেম হয় তখন দুজন দুজনকে অ্যাট্রাক্ট করে। আমি হয়তো আমার লাইফে কোনো একটা জব অ্যাট্রাক্ট করতে চাইছি, একটা জব অপরচুনিটি অ্যাট্রাক্ট করতে চাইছি, তো আমার আর জবটার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি সেম হওয়া দরকার, তবেই আমি জবটা পাবো। তো এরকম ভাবেই আমরা বিভিন্ন জিনিসকে আমাদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারি। ল অফ অ্যাট্রাকশন যেটাকে অ্যাপ্লাই করা বলে প্রসেসটা, তো প্রসেসটা আমি পরে যাচ্ছি যে কিভাবে অ্যাট্রাক্ট করা যায়। তো ফার্স্টে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। তো কোনো জিনিসকে আগে আমি চাইলে লাইফে সেইটার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি অ্যান্ড আমার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সিটা সেম হওয়ার দরকার, যাতে জিনিসটাকে আমি অ্যাট্রাক্ট করতে পারি বা আমার লাইফে আনতে পারি। এগুলো মানে এটা সব জিনিসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ছোটখাটো সব জিনিসের ক্ষেত্রে আমরা আমাদের লাইফে সবসময় ল অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করছি, আমরা জাস্ট জানি না, অজান্তেই করে ফেলছি কখনো কখনো। সবসময় অ্যাকচুয়ালি আমাদের লাইফে যখন কোনো বাজে জিনিস ঘটে না, সেটাও বেসিক্যালি ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমেই ঘটে। লেটস টক অ্যাবাউট পজিটিভ অ্যান্ড নেগেটিভ থটস। তো এই জন্যই বেসিক্যালি সবাই সবসময় বলে যে পজিটিভ কথাবার্তা বলো, পজিটিভ থটস ভাবো, কারণ কখন কোনটা সত্যি হয়ে যাবে, কখন তোমার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি সেই নেগেটিভ জিনিসটার সাথে সেম হয়ে যাবে তুমি নিজেও জানো না, তো কখন কি অ্যাট্রাক্ট করে ফেলবে তুমি নিজেও জানো না। তো সেই জন্যই সবসময় পজিটিভ কথাবার্তা, পজিটিভ থটস ভাবা দরকার, কারণ নেগেটিভ থটস মাথায় আসবেই, কারণ আমরা মানুষ, অ্যান্ড নেগেটিভ পজিটিভ নিয়েই লাইফ। নেগেটিভ থটস মাথায় আসবেই, বাট এটা আমাদের হাতে যে সেটাকে আমরা পজিটিভ থটস দিয়ে রিপ্লেস করতে পারি। এখন তোমরা যখন জানো ল অফ অ্যাট্রাকশনের বিষয়ে, অল ইউ হ্যাভ টু ডু, যে যখনই তোমাদের মাথায় নেগেটিভ কিছু আসবে, মাথায় ভাবতে হবে ও আমি নেগেটিভ ভাবছি, তো আমি একটা পজিটিভ কিছু ভাবি, মাইন্ডটাকে শিফট করে ফেলতে হবে। অ্যান্ড সেটাও যদি পসিবল না হয়, তখনই তোমরা কোনো তোমাদের ফেভারিট হ্যাপি সংস শোনো। আমরা বেসিক্যালি কি করি, আমাদের যখন খুব মন খারাপ থাকে, আমাদের যখন পরীক্ষায় নাম্বার কম আসে, বা আমাদের ব্রেকআপ হয়, বা কোনো বাজে জিনিস আমাদের সাথে ঘটে, তখন আমরা কি করি, আমাদের যখন কারোর সাথে ঝগড়া হয়, আমাদের খুব ক্লোজ কারোর সাথে ঝগড়া হয়, আমরা কি করি, আমরা সবসময় স্যাড সং শুনি, কারণ অনেকেই সং শুনতে ভালোবাসো, বেশিরভাগ সবাই গান শুনতে ভালোবাসো, আমি এক্সেপশন, আমি সেরকম গান শুনি না, বাট বেশিরভাগ সবাই ভালোবাসে আমি জানি। আর তখন আমরা কি করি, আমরা স্যাড সং শুনি, যেটা খুব বাজে একটা জিনিস। আমরা যখনই মানে কষ্টে থাকি, প্লাস আমরা স্যাড সং শুনছি, এবং সেই লিরিক্সটাকে আমরা মনের মধ্যে মানে আমরা সেই লিরিক্সটা শুনে কি করি, মানে আরো সিচুয়েশনটা ফিল করার চেষ্টা করি, ওই গানটা যে বিষয়ে দিয়ে, সেটাও একটা বাজে জিনিস। তো ওটাকে যখন আমরা ফিল করি, ওটা শুনে আমরা যখন কাঁদি বা একদম মনের মধ্যে একদম ফিল করি যে আমি ওই সিচুয়েশনে আছি, তখন আমরা সেই জিনিসটাকে অ্যাট্রাক্ট করি। তো যার জন্য আমি আমার ফ্রেন্ডসদের পর্যন্ত বা আমার ক্লোজ যারা আছে সবাইকে আমি সাজেস্ট করি যে কোনো স্যাড মুভি একবারের বেশি দেখবে না, বা স্যাড মুভি দেখে কখনো রিলেট করবে না। হয়তো কেউ মারা যাচ্ছে কোনো মুভিতে বা কিছু, লাইক টাইটানিকে আমরা দেখে সবাই রিলেট করি, খুব কাঁদি, বাট আমি এখন সত্যি এই টাইপের মুভি দেখা না একদম বন্ধ করে দিয়েছি। আমি সরি, এখানে না একটা কনস্ট্রাকশনের সাউন্ড হচ্ছে, অফকোর্স দ্য স্টোরি অফ মাই লাইফ, কিছু করার নেই আমার, আমি এখনো মাইক কিনিনি, তো এইভাবেই ভিডিও বানাচ্ছি। যাই হোক, প্লিজ একটুখানি মানিয়ে নিও। তো আমরা কি করি, আমরা যখন স্যাড মুভি বারবার দেখি, কোন একটা ফেভারিট স্যাড মুভি, আশিকি 2 বা সামথিং, তো টাইটানিকের মতো স্যাড মুভি একবার দেখলাম ওকে, বাট আমরা সেকেন্ড টাইমও যখন সেটাকে দেখে ফিল করছি যে জ্যাক মরে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছি আমরা, রোজের কষ্টটা আমরা পুরো ফিল করতে পারছি,
তো আমরা যখনই কোনো জিনিস মন থেকে ফিল করি না, তখন সেই জিনিসটা আমরা অ্যাট্রাক্ট করি। তো অবভিয়াসলি আমরা তো চাই না, আমরা কেউই চাই না যে আমাদের লাইফে ওরকম কিছু হোক। সো আই উইল সাজেস্ট যে তোমরা সবসময় হ্যাপি মুভি দেখা স্টার্ট করো, মন খারাপ থাকলে হ্যাপি সংস শোনা স্টার্ট করো, অ্যান্ড সেইটাকে ফিল করার চেষ্টা করো যাতে সবকিছু ঠিকঠাক হয়ে যায়, যাতে তোমরা ওই পজিটিভিটিটাকে অ্যাট্রাক্ট করতে পারো, নট দ্য নেগেটিভিটি। ওকে, আমরা কথা বললাম ভাইব্রেশন নিয়ে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ থটস নিয়ে। এরকম প্রচুর সাকসেসফুল মানুষের ইন্টারভিউ দেখেছি, বিজনেসম্যান, অ্যাক্টার্স, ইভেন গীতাতেও যে শ্লোকগুলো লেখা আছে সবকিছু বেসিক্যালি ধর্মগ্রন্থ পড়লে বা কোনো গীতা পড়লে, শ্রীকৃষ্ণের বাণী পড়লে, অথবা কোনো বিজনেসম্যান বা কোনো অ্যাক্টর ইন্টারভিউ দেখলে সবাই আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ঘুরিয়ে ফিরিয়ে এই একই জিনিস বলে যে ইউ উইল গেট হোয়াট ইউ বিলিভ। মানে তোমরা যেটা বিশ্বাস করবে তোমাদের জন্য সত্যি, সেটাই তোমাদের লাইফে হবে। তোমরা যদি মনে করো এর থেকে বেশি আমার লাইফে আর কিছু হওয়ার নেই, তাহলে সত্যি হবে না। আর যদি তোমরা মনে করো যে হ্যাঁ ঠিক আছে আমি এর থেকে অনেক বেশি ডিজার্ভ করি, অবভিয়াসলি তোমাদের লাইফে সেটা হতে চলেছে, এন্ড সেটা কেউ আটকাতে পারবে না। সো এই ছিল বেসিক্যালি ল অফ অ্যাট্রাকশনের ডেফিনেশন ইন সিম্পল ওয়ার্ডস। তোমরা যেটা বিশ্বাস করবে সেটাই তোমাদের লাইফে সত্যি হবে, অ্যান্ড সেটার কি কি টেকনিক আছে, কিভাবে মেনলি সেটাকে অ্যাট্রাক্ট করা যায়, সেগুলো আমি এর পরের পার্টটাতে বলছি। তো তোমরা পজিটিভ থিঙ্কিং করলে তোমাদের লাইফে পজিটিভ জিনিসপত্র হবে, নেগেটিভ থিঙ্কিং করলে তোমাদের লাইফে নেগেটিভ জিনিসপত্র হবে, অ্যান্ড এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের বেসিক রুল। এবার অনেকেই আছে যে ল অফ অ্যাট্রাকশন করার প্রচুর ট্রাই করছে, বাট তাদের লাইফে কোনো কিছুই সাকসেসফুল হচ্ছে না। সেটার কারণ হচ্ছে সব রকম টেকনিক সবার লাইফে অ্যাপ্লিকেবল না। কারোর কারোর ক্ষেত্রে কিছু কিছু জিনিস ওয়ার্ক করে, কারোর কারোর ক্ষেত্রে কিছু কিছু জিনিস ওয়ার্ক করে না। সেটা আমাদের লাইফের সব অ্যাসপেক্টেই, সবার ক্ষেত্রে সেম জিনিস লাইফে ওয়ার্ক করে না। তো এখানে আমি তোমাদের সাথে কয়েকটা প্রসেস শেয়ার করব। আমি না নোটস নিয়ে বসেছি অ্যাজ ইউজুয়াল, নাই তো আমার মনে থাকে না যে কোন কোন পয়েন্টের উপর কথা বলার দরকার। আমি কথা বলতে বলতে না অন্য লাইনে চলে যাই, তো মাঝে মাঝে এটার দিকে এক ঝলক দিলে মনে পড়ে ও হ্যাঁ এইটার উপরে কথা বলার দরকার ছিল। মানে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে কোনো জিনিসকে লাইফে ম্যানিফেস্ট করার অনেক রকম প্রসেস আছে। একটা হচ্ছে রাইটিং, একটা হচ্ছে ভিজুয়ালাইজেশন, আর একটা হচ্ছে ভিশন বোর্ড, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সবগুলোর ক্ষেত্রে যেটা মেন সেটা হচ্ছে বিলিভ করা। তোমাকে সেটা বিলিভ করতে হবে যে এটা আমার রিয়েলিটি, তবেই সেটা ফুলফিল হবে। সো ফার্স্টে স্টার্ট করি রাইটিং দিয়ে। রাইটিং এর অনেক প্রসেস আছে, 1111 প্রসেস, 331, 333, 444, এরকম অনেক অনেক প্রসেস আছে যেগুলো তোমরা ইউটিউবে সার্চ করলে ল অফ অ্যাট্রাকশন রাইটিং প্রসেস বলে সার্চ করলে ডিটেলসে ভিডিও পেয়ে যাবে। তো আমি এই নিয়ে আর এলাবোরেট করছি না। রাইটিং এর ক্ষেত্রে বেসিক্যালি কি হয়, মানে যদি আমি 44 টেকনিক বলি, মানে 44 টেকনিক যেটাকে বলে বেসিক্যালি, তো সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল মেনলি হয় সেটা হচ্ছে তোমরা যদি একটা লাইন, মানে আমি যেটা চাই লাইফে সেটা যদি 44 বার করে 44 দিন লিখতে থাকো, তাহলে তোমাদের সেটা সাকসেসফুল হবে। বাট এটা এরকম না যে আমি 44 দিন 44 বার করে জাস্ট সেন্টেন্সটা লিখে গেলাম আর এটা সাকসেসফুল হয়ে যাবে। সেন্টেন্সটা লেখার সাথে সাথে তোমাদেরকে বিলিভ করতে হবে যে এটা সত্যি, তবেই সেটা সাকসেসফুল হবে। লাইক আমি হয়তো একটা কার কিনতে চাই, ওকে, আমি একটা গাড়ি কিনতে চাই, তো সেটার জন্য আমি লিখছি আই ওয়ান্ট টু বাই এ কার, দিয়ে আমি এটা 44 বার লিখলাম 44 দিন ধরে, ইট উইল নট ওয়ার্ক। যদি তুমি এটা ফিউচার টেন্সে লিখতে থাকো আই ওয়ান্ট টু বাই এ কার, তো এটা 1-2ই থেকে যাবে, সারা জীবন তোমার ইচ্ছাই থেকে যাবে, এটা সাকসেসফুল আর হবে না। তোমাকে এমনভাবে লিখতে হবে যেন এটা অ্যাকচুয়ালি তোমার সাথে অলরেডি হয়ে গেছে, তুমি সেটাকে ফিল করছো, তবেই এটা সাকসেসফুল হবে। লাইক তোমাদের যদি সত্যি গাড়ি কেনার হয়, আমার যদি একটা গাড়ি কেনার হয়, তাহলে আমি লিখবো থ্যাংক ইউ ইউনিভার্স আই বট মাই কার। এরকম ভাবে লিখতে হবে, মানে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে যে আমি অলরেডি গাড়িটা কিনে ফেলেছি, অ্যান্ড প্রত্যেকদিন সেটা লেখার সময় তোমাদের এরকম ভাবে ফিল করতে হবে যে ইয়েস, গাড়িটা কেনার পর তোমাদের যেরকম ফিলিং আসবে ঠিক সেই জিনিসটাকে তোমাদের মনের মধ্যে ফিল করতে হবে যে ইয়েস গাড়ি কিনে ফেলেছি, এবার আমি এখানে যেতে পারবো, এবার আমি ওখানে যেতে পারবো। লিখতে লিখতে মাথার মধ্যে এগুলোকে ভাবতে হবে, আমার গাড়িতে বসে আমি এখানে যাচ্ছি, গাড়িটা যে গাড়িটা কিনতে চাও কেমন টাইপের গাড়ি সেটা ইমাজিন করতে হবে। আমি আমার ফার্স্ট গাড়িটার সাথে তুমি ছবি তুলছো, এই টাইপের জিনিসপত্র সব ইমাজিন করতে হবে, সেই ফিলিংসটার সাথে লিখতে হবে, তবেই কিন্তু এটা ওয়ার্ক করবে। অ্যান্ড আই নো কোনো জিনিস কাছে না থাকা অবধি এই ফিলিংসটা আনাটা খুবই
ডিফিকাল্ট একটা ব্যাপার, কিন্তু এই ফিলিংসটা আনতে পারলে তবেই তোমাদের ভাইব্রেশনটা ওই হায়ার ভাইব্রেশন, গাড়ির ভাইব্রেশন, গাড়ি কেনার ভাইব্রেশনটার সাথে ম্যাচ হবে অ্যান্ড ইউ উইল অ্যাট্রাক্ট ইউর কার অ্যান্ড ইউ উইল বাই ইউর কার। যদি টাকা পয়সার প্রবলেম হয়, ইউ গাইজ উইল নেভার নো যে কোথা থেকে টাকা চলে আসবে। যদি তোমরা অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো অ্যাট্রাক্ট করে ফেলো না, ম্যানিফেস্ট করে ফেলো, যে প্রবলেমটাই তোমার মানে তোমার আর তোমার গাড়ির মাঝখানে আসুক, কোনো কিছুই তোমাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সব কিভাবে সলভ হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না, বাট সেই ম্যানিফেস্ট করার সেই লেভেলে ম্যানিফেস্ট করতে হবে। ওকে, গাড়িটা কিন্তু জাস্ট একটা এক্সাম্পল ছিল, এটা লাইফের সব অ্যাসপেক্টের ক্ষেত্রে সত্যি। তো আমি যে রাইটিং এর প্রসেসটা বললাম, এটা অনেকের ক্ষেত্রে খুব ভালো ওয়ার্ক করে। রাইটিং এর অনেক প্রসেস আছে। তোমরা বেসিক্যালি রোজ যেরকম ডায়েরি লেখো, অনেকেই ডায়েরি লেখে, তো সেরকম ভাবে ডায়েরি লেখার সময় তোমরা লাইফে যে যে জিনিসগুলো চাও সেগুলোকে একদম প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, ঠিক আছে? এটা খুব মেন একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে আমাদের যা যা উইশ আছে সেটা আমরা যখনই রাইটিং প্রসেসের মাধ্যমে অ্যাট্রাক্ট করবো, ওটাকে আমাদের প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। এমনভাবে লিখতে হবে লাইক উই হ্যাভ ইট, অলরেডি আমাদের কাছে আছে। যেটা আমি বললাম, থ্যাংক ইউ ইউনিভার্স, আই বট মাই ফার্স্ট কার, মানে অলরেডি আমার কেনা হয়ে গেছে। এবার কেনার পর আমি কি কি করবো সেগুলো আমাকে ভিজুয়ালাইজ করতে হবে। লেখার সময়ও কিন্তু এই ভিজুয়ালাইজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে মন থেকে ফিল করাটা যে জিনিসটা অলরেডি আমার কাছে আছে, তখনই তুমি জিনিসটাকে অ্যাট্রাক্ট করতে পারবে। ওকে, সো আমি এরকম এক জায়গায় পড়েছিলাম যে যদি আমি কোথাও আমার গাড়ি কিনতে চাই, আমি কিন্তু জাস্ট গাড়ি দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি, তোমরা প্লিজ বাকি সবকিছু একটুখানি বুঝে নিও, কারণ বাকি সবকিছু একটা একটা করে বলতে গেলে না অনেক লং হয়ে যাবে ভিডিও। তো আমি গাড়িটা দিয়েই বলছি, কারণ আমি গাড়িটা দিয়েই না এক্সাম্পলটা পড়েছিলাম, তো এই জন্যই গাড়িটাই আমার মাথায় আসলো ফার্স্ট। তো এরকম এক জায়গায় আমি পড়েছিলাম যে কোথাও আমি যদি একটা গাড়ি কিনতে চাই, তাহলে শোরুমে যাও অ্যান্ড গাড়িটার ভেতরে গাড়িটাকে দেখো, এমনভাবে শোরুমে যাও যেন তুমি গাড়িটা ডিসাইড করতেই গেছো, বুকিং করতেই গেছো। হয়তো সেই মুহূর্তে তোমার কাছে কেনার মতো সিচুয়েশন নেই বা তোমার কাছে কেনার মতো টাকা নেই, বাট এমনভাবে তুমি যাও যে তুমি গাড়িটা কিনতেই গেছো। গাড়িটা খুলে, মানে ডোরটা খুলে তুমি ভেতরে বসে ফিল করো গাড়িটা কেমন। মানে বেসিক্যালি কেনার আগে আমরা যেগুলো করি, যত রকম ভাবে তুমি অ্যাকচুয়ালি ফিল করতে পারো গাড়িটা তোমার, তত রকম ভাবে ফিল করো। যেরকম ভাবে ফিল করলে তোমার মনে হয় তুমি ফিল করতে পারবে গাড়িটা তোমার, তুমি ঠিক সেরকম ভাবেই ফিল করো, তাহলেই অ্যাকচুয়ালি গাড়িটা তোমার হয়ে যাবে। এরকমই বেসিক্যালি ব্যাপারটা, মানে আমাদের ভেতর থেকে ফিল করতে হবে যেটা আমরা চাই, অলরেডি আমরা সেটা পেয়ে গেছি। আই নো এটা বলা যতটা সোজা, করাটা ততটাও সোজা না, অ্যান্ড ইট সিমস সো সিলি। লাইক আমি যখন এটা আমার ফ্রেন্ডসদের বলেছিলাম, ইভেন এখনো অনেকে বিলিভ করে না, বাট যারা বিলিভ করেছে আই এম শিওর তারা তাদের লাইফে পজিটিভ শিফটস অ্যান্ড পজিটিভ চেঞ্জেস দেখতে পেয়েছে। তো তোমরা জাস্ট একবার বিলিভ করে একবার ট্রাই করে দেখো, আই এম শিওর দিস উইল চেঞ্জ ইউর লাইফ। তো আমার ক্ষেত্রে রাইটিং এর প্রসেসটা কিন্তু খুব একটা ভালো ওয়ার্ক করেনি, কারণ আমার লিখতে অতটাও ভালো লাগে না, তো আমি ফিল করতে পারি না লিখতে লিখতে। কারোর ক্ষেত্রে এটা খুব 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 ভালো কাজ করেছে, এমন অনেককে আমি চিনি যাদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করেছে। তো আমার ক্ষেত্রে সব থেকে যেটা কাজ করেছে বেশি, আমি এখনো ওই টেকনিকটাই অ্যাপ্লাই করি লাইফের সব অ্যাসপেক্টে, সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। তো ভিজুয়ালাইজেশন হচ্ছে এমন একটা টেকনিক, এটা তোমরা যখন খুশি যেখানে খুশি করতে পারো। সো দিস ইজ দ্য ইজিয়েস্ট টেকনিক অফ ল অফ অ্যাট্রাকশন। তো ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, তোমাদের জাস্ট পজিটিভ থটস ভাবতে হবে। বেসিক্যালি আমরা অনেক সময়, আমি তো করি, আমি জানি না তোমরা করো কিনা, আমি তো ছোটবেলা থেকেই করি, বিভিন্ন রকমের সিনারিও মাথার মধ্যে ভাবি। লাইক এই সিচুয়েশনটা যদি হতো তাহলে আমি কি করতাম, ওই সিচুয়েশনটা যদি হতো তাহলে আমি এরকম করে কথা বলতাম। অনেকে আছে না অ্যাওয়ার্ড নেওয়া প্র্যাকটিস করে বাথরুমের মধ্যে গিয়ে, তো এটাই হচ্ছে ভিজুয়ালাইজেশন। ও কিন্তু অ্যাকচুয়ালি আশেপাশের লোকজন যদি দেখতে পায়, ও সবাই ওকে পাগল ভাববে, কিন্তু ও যেটা করছে ও নিজেও জানে না হয়তো, বাট ও কিন্তু অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ড নেওয়াটাকে ম্যানিফেস্ট করছে। ও পুরো ওই মোমেন্টটাকে পুরো একদম লিভ করছে, মানে ওই মোমেন্টে ও একদম পুরো কি বলবো, মোমেন্টটাকে পুরো উপভোগ করছে। যদি সত্যিও অ্যাওয়ার্ড পেতো তাহলে এইভাবে কথা বলতো, এরকম করে হাত নাড়তো। তো বেসিক্যালি শি ইজ অ্যাট্রাক্টিং দ্য অ্যাওয়ার্ড। তো ওই নাইটটা, ওই মোমেন্টটাকেও অ্যাট্রাক্ট করছে। অবভিয়াসলি আমি যদি এরকম জাস্ট অ্যাওয়ার্ড নেওয়া প্র্যাকটিস করে যাই অ্যান্ড লাইফে আমি কিছুই না করি, বাথরুম থেকে বেরিয়ে আমি ঘুমিয়ে পড়ি, খাই আর ঘুমাই, এই করি, তাহলে অবভিয়াসলি পাবো না। তোমাকে ওটার প্রতি কাজ করে যেতে হবে, ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। তুমি পরিশ্রমও করতে হবে, তারপরে ল অফ অ্যাট্রাকশন করলে তবেই তুমি ফল পাবে। বাট কিছু কিছু জিনিস যেগুলোতে হয়তো পরিশ্রম লাগে না, ছোটখাটো কিছু জিনিস যেগুলো হয়তো তুমি চাও, সেগুলো অবভিয়াসলি তুমি কোনো পরিশ্রম ছাড়াই অ্যাট্রাক্ট করতে পারো। বাট বিগ বিগ জিনিস যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তোমাদেরকে অফকোর্স ইউ হ্যাভ টু পুট ইন দ্য ওয়ার্ক, তারপরেই তোমরা ম্যানিফেস্ট করলে তবে তোমরা সেটা পাবে। আদারওয়াইজ যদি তোমরা শুধু পরিশ্রম করে যাও, অনেক সময় আমরা
কোনো একটা জিনিসের প্রতি খুব খাটতি, যেমন হয়তো আমি একটা এক্সামের জন্য ভীষণ পড়াশোনা করছি, খুব মন দিয়ে পড়াশোনা করছি, বাট আমার মাথার মধ্যে এটাই আছে এক্সামের কোশ্চেন হয়তো ভীষণ ডিফিকাল্ট হবে, আমি পারবো না। আমার মাথার মধ্যে হয়তো এটাই ঘুরছে, আমি হয়তো ফেল করে যাবো। তাহলে তুমি যতই পড়াশোনা করো you are gonna fail। আবার আমি যদি মনে মনে শুধু ভেবে যাই হ্যাঁ আমি পাশ করে যাবো, আমি খুব ভালো রেজাল্ট করবো, বাট আমি পড়াশোনা কিছুই করছি না, সেক্ষেত্রেও কোনো কাজ করবে না। সো বেসিক্যালি তোমাকে পড়াশোনাও করতে হবে অ্যান্ড পজিটিভ থটস ভাবতে হবে, ল অফ অ্যাট্রাকশনকে ডেইলি লাইফে অ্যাপ্লাই করতে হবে, দেন তোমরা যেটা চাইছো অ্যাকচুয়াল রেজাল্টটা পাবে। আই হোপ আমি তোমাদের ব্যাপারটা বোঝাতে পারলাম। হচ্ছে ভিজুয়ালাইজেশনের আর একটা টেকনিক হলো ভিশন বোর্ডস। তোমরা এখন জানো ভিশন বোর্ড ভীষণই ট্রেন্ডিং চলছে। আই ডোন্ট নো যে কতজন অ্যাকচুয়ালি ভিশন বোর্ড করে ফল পাচ্ছে, কারণ অনেকেই আমি দেখেছি নিজের ছবির সাথে জাস্ট পিন্টারেস্ট থেকে ডাউনলোড করা ছবি দিয়ে ট্রেন্ডিং রিল বানাচ্ছে। তো লাইফে যেটা হয়েছে সেটার সাথে ম্যাচিং একটা ছবি দিয়ে রিল বানানোটা কিন্তু ইজ নট ভিশন বোর্ড। তোমাকে অ্যাকচুয়ালি সেই জিনিসটাকে বোর্ড মানে ভিশন বোর্ড বানাতে হবে, দেন ম্যানিফেস্ট করতে হবে। লোক দেখানোটা তো বিষয় না, কারণ আমি অনেকেরই দেখেছি অ্যান্ড আই নো যে ছবিগুলো কোনো বোর্ডে লাগানো না, জাস্ট ডাউনলোড করা পিন্টারেস্ট থেকে সেই ছবিটা দিচ্ছে, পরে নিজের লাইফের ছবিটা দিচ্ছে। সো এটা ম্যানিফেস্টেশন না গাইজ। যদি এটা সত্যিও পিন্টারেস্টে সেভ করে রাখে আগে থেকেই, অনেক আগে থেকে, সেটাকে ম্যানিফেস্ট করে তবে লাইফে এটা ঘটে থাকে, দেন ইটস অ্যাবসলিউটলি ওকে। বাট অনলি লোককে দেখানোর জন্য যদি কেউ এটা করে থাকে, দেন ইটস নট গুড ফর মেন্টাল হেলথ। যারা দেখছে তাদের জন্য না, বাট যে করছে তার ক্ষেত্রে এটা আই ডোন্ট থিঙ্ক এনি কাইন্ড অফ ল অফ অ্যাট্রাকশন ইজ ইনভলভড। তো আমি তোমাদের বলছি ভিশন বোর্ড বেসিক্যালি কি করে ওয়ার্ক করে, যেটা তোমরা অনেকেই জানতে চেয়েছো। তো এটা ছিল আমার গত বছরের প্ল্যানার, আর আমি এর মধ্যে ভিশন বোর্ড বানিয়েছিলাম, যেটা আমি কিছু প্রোজ অ্যান্ড কনস দেখতে পেয়েছিলাম। এই হচ্ছে আমার ভিশন বোর্ড। এটাকে ইয়ে করে দেবো, ব্লার করে দেবো, কারণ আই থিঙ্ক ভিশন বোর্ড ইজ আ রিয়েলি পার্সোনাল থিং। তো এটা কাউকে শো করাটা ঠিক না, মানে কেউ যদি চাই দ্যাটস অ্যাবসলিউটলি আপ টু হার অর হিম, বাট আমি অ্যাকচুয়ালি কমফোর্টেবল না শো করতে। লাইফে যখন সেটা হবে তখন তো অবভিয়াসলি তোমাদের সাথে সেটা শেয়ার করবো, যেমন এই বছরও করেছিলাম। তো ফার্স্টে বলে দিই ভিশন বোর্ডটা কিভাবে ওয়ার্ক করে। আমি একবার রণবীর সিং এর একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে ও বলছিল যে ও যখন অ্যাক্টর ছিল না, স্ট্রাগলিং পিরিয়ডে চলছিল, ইন্টারভিউ দিচ্ছিল, হচ্ছিল না এরকম পিরিয়ডে, তো তখন ও যে ফেমাস মুভিগুলো বেরোতো, আই থিঙ্ক আমি ভুল বলছি না, যদি দু একটা কথা ভুল বলে থাকি তাহলে আই এম সো সরি। তোমরা ল অফ অ্যাট্রাকশন অ্যাক্টর অ্যাক্ট্রেস বলে সার্চ করলে অনেক এরকম স্টোরি পেয়ে যাবে, সবাই সবার লাইফ স্টোরি শেয়ার করে। তো রণবীর সিং এর এরকম একটা, মানে আমি জাস্ট জিস্টটুকু বলছি যেটুকু আমার মনে আছে, তো ও এরকম ফেমাস মুভির যে পোস্টারগুলো হতো সেই পোস্টারগুলো কিনে এনে ও ঘরে লাগাতো, অ্যান্ড অনলি ঘরে লাগাতো না, ও মুভির যে হিরো আছে তার মাথাটাই গলার থেকে কাট করে নিজের ফেস প্রিন্ট করে ওখানে লাগিয়ে রাখতো, অ্যান্ড ওটা চোখের সামনে সবসময় দেখতো যে এই এরকম একটা ফেমাস মুভির আমি হিরো। এবার আমাদের সাবকনশিয়াস মাইন্ডে না অনেক কিছু কাজ করে, আমরা সেটা জানিও না। যেমন ঘুমের মধ্যে আমরা যে স্বপ্নগুলো দেখি সেগুলোর মিনিংও আমরা সবসময় বুঝতে পারি না। সো আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদের কনশিয়াস মাইন্ডের থেকে অনেক ডিফারেন্ট ওয়েতে কাজ করে, অ্যান্ড ওটা সবসময় কনশিয়াস থাকে। ঘুমের মধ্যে ওটা কখনোই স্লিপিং মোডে যায় না। তো আমাদের সাবকনশিয়াস মাইন্ড ভীষণই পাওয়ারফুল। তো সেই সাবকনশিয়াস মাইন্ডকে ফুল করাটাই হচ্ছে অ্যাকচুয়াল টেকনিক ল অফ অ্যাট্রাকশনের। তো আমার সাবকনশিয়াস মাইন্ড যখনই ওটা দেখবে, সবসময় আমার মাথার মধ্যে না এত জটিল না, আমরা বেসিক্যালি বাস্তবটাকে যত জটিল করে ভাবি, ল অফ অ্যাট্রাকশন ইজ ভেরি ইজি, অ্যান্ড আমাদের সাবকনশিয়াস মাইন্ডও না খুবই ইজি অ্যান্ড বাচ্চাদের মতো একটা জিনিস, যেটা দেখে যেটা শোনে সেটাই বিশ্বাস করে। তো যখনই এই পোস্টারটাও দেখতে পেত যে ও এরকম একটা ফেমাস মুভির হিরো, এটা একটা সাবকনশিয়াস মাইন্ডে এফেক্ট ফেলে। তো এরকম ভাবে হতেই অ্যাকচুয়ালি ওর একটা জার্নিটা স্টার্ট হয়েছে। তো অনেকে বলবে হয়তো এমনি হওয়ার ছিল তাই জন্য হয়েছে, বাট সাম পিপল লাইক টু বিলিভ ইট ইন দ্যাট ওয়ে যে এটা ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমেই হয়েছে। তোমরা যদি ইন্টারভিউ বলে সার্চ করো, ইন্টারভিউ রণবীর সিং ইন্টারভিউ অ্যাবাউট ল অফ অ্যাট্রাকশন বা ফেমাস স্টার্স ইন্টারভিউ অ্যাবাউট ল অফ অ্যাট্রাকশন, তোমরা বলিউড, হলিউড, অনেক জায়গার অনেক স্টারদের, বেসিক্যালি সব সাকসেসফুল মানুষের ইন্টারভিউ দেখলেই তোমরা ল অফ অ্যাট্রাকশনের একটা জিস্ট খুঁজে পাবে। আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি, কারণ আমি এরকম প্রচুর ইন্টারভিউ দেখেছি যেখানে ওরা বলে যে আমি এই টেকনিকটা করে আমার লাইফে এই জিনিসটাকে অ্যাট্রাক্ট করেছি। এরকম ফেমাস মানুষজনের না অনেক ইন্টারভিউ আছে যেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে মানুষ কত রকম ভাবে ল অফ অ্যাট্রাকশনকে তাদের লাইফে অ্যাপ্লাই করে। যেমন আরিয়ানা গ্র্যান্ডের একটা স্টোরি শুনছিলাম আমি একটা ইন্টারভিউতে, নিজেই বলছিল যে একবার ও আর ওর কোন একটা ফ্রেন্ড, তখন ফেমাস হয়নি, তার অনেক আগের কথা,
তো এরকম জাস্ট মজা করে একদিন ওরা দুজনে মিলে রাত্রে বলছিল যে যদি আমি এরকম ফেমাস সিঙ্গার হয়ে যাই তাহলে কি হবে, জাস্ট মজা করে অ্যাজ আ জোক কথাটা ওরা বলেছিল। অ্যান্ড তারপরে ওরা ভীষণ হাসাহাসি করেছিল। অ্যান্ড লুক অ্যাট হার নাও। সো তোমরা কখন কি বলছো, কখন কি ভাবছো, দ্যাট ইম্প্যাক্টস ইউর লাইফ। তো তোমরা সবসময় যাই করো না কেন পজিটিভ থটস ভাববে, সবসময় পজিটিভ কথা বলবে। লাইফ যতই নেগেটিভ হোক, এটা তোমাদের লাইফের গ্রাউন্ড রুল করে নেবে যে আমরা সবসময় পজিটিভ কথাবার্তা বলবো অ্যান্ড পজিটিভ থাকবো। তো যেভাবে আমরা ভিশন বোর্ড বানাই, মানে আমি যেভাবে বানাই সেটা হচ্ছে আমি ফার্স্টে গোল সেট করি যে এই ইয়ারে আমি কি কি ম্যানিফেস্ট করতে চাই। ওকে, তো গোল সেট করি কিভাবে, আমি হয়তো আমার ইউটিউবে 100K সাবস্ক্রাইবার্স চাই। ওকে, তো আমি ছবি ডাউনলোড করি সেই হিসাবে। যদি আমি 100K সাবস্ক্রাইবার্স চাই তাহলে আমি একটা সিলভার প্লে বাটনের ছবি ডাউনলোড করি। এরকম আমি হয়তো আমার বার্থডেতে একটা সারপ্রাইজ চাই, তো আমি একটা সারপ্রাইজ বার্থডে পার্টির ছবি ডাউনলোড করি। অ্যান্ড আমি এরকমভাবে ছবিগুলো ডাউনলোড করার চেষ্টা করি যেখানে মানুষের ফেসটা একটু কম দেখা যাবে, যাতে আমি সেখানে নিজেকে ইমাজিন করতে পারি। তোমরা সেখানে মানুষের ফেসটা কেটে নিজের ফেসও বসাতে পারো, বাট দ্যাটস আ লট অফ ওয়ার্ক। তোমরা চাইলে করতেই পারো, বাট আমি যেটা করি সেটাই বলছি। তো যেমন আমি এই বছরের ভিশন বোর্ডের জন্য অলরেডি একটা পিন্টারেস্টে ফোল্ডার বানিয়ে ফেলেছি। ছবিগুলোকে ডাউনলোড করে আমি ফটো পেপারে প্রিন্ট করব। তোমরা যেরকম সাইজ চাও সেরকম ভাবে প্রিন্ট করতে পারো। আমি তোমাদের দেখালাম আমার ভিশন বোর্ডটা, তারপরে আঠা দিয়ে লাগিয়ে সেটা চোখের সামনে বেসিক্যালি রাখতে হবে। রণবীর সিং এর যে স্টোরিটা আমি বললাম, চোখের সামনে যখনই তোমরা ওটাকে রাখবে তখনই তোমরা ওটাকে অ্যাট্রাক্ট করবে, রাইট? সাবকনশিয়াস মাইন্ড যখন তোমাদের ওটাকে দেখবে তখন তোমরা ওটা ফিল করতে পারবে যে আমাদের এই জিনিসগুলো চাই লাইফে, আমি এই জিনিসগুলো অ্যাট্রাক্ট করতে চাই। তো দ্যাট ইজ সামথিং দ্যাট ওয়ার্কস। অ্যান্ড এটা খুবই কম টাইম কনজিউমিং একটা প্রসেস। বছরের ফার্স্টেই তোমরা বানিয়ে নাও অ্যান্ড সারা বছর সেটাকে চোখের সামনে রেখে দাও। সেই জন্যই আমি এবার ডায়েরিতে না, আমি একটা ফিজিক্যাল ভিশন বোর্ড বানানোর চেষ্টা করছি, যাতে আমি সবসময় এটা আমার চোখের সামনে রাখতে পারি। কারণ ডায়েরি বা প্ল্যানার সব সময় প্রতিদিন খোলা হয়ে ওঠে না। আই হ্যাভ এ পার্সোনাল রুম, তো এখানে ভিশন বোর্ড রাখলেও আমার কোনো সমস্যা নেই। আমার ঘরে সেইভাবে কেউ ঢোকে না, আমার বাবা মাও তেমন ঢোকে না, অনলি আমার বেস্ট ফ্রেন্ড মানে শুভ্রা মাঝে মাঝে আসে, দ্যাটস ইট, আর কেউ আসে না। তো তোমাদের যদি এরকম পার্সোনাল রুম না থাকে, অনেকেরই থাকে না, বা সিবলিংস এর সাথে শেয়ার করছো, তো চাও না হয়তো তোমাদের ভিশন বোর্ডটা দেখুক, তোমরা এটা করতে পারো যে ভার্চুয়াল ভিশন বোর্ড বানাতে পারো। যে ছবিগুলো চাও সেগুলো নিয়ে একটা কোলাজ করে সেটা মোবাইলের ওয়ালপেপারে ওয়ালপেপারে লাগিয়ে রাখতে পারো। বাট সেটাও যদি পসিবল না হয়, তোমরা জাস্ট কোলাজ করে ছবিটা ডাউনলোড করে রাখতে পারো, যখন মন চাইবে তখন খুলে দেখতে পারো। অ্যান্ড প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ফিল করতে হবে। যখনই ভিশন বোর্ডটা দেখবে, সবসময় তো সম্ভব না, বাট যখন একটু টাইম পাবে ভিশন বোর্ডটা দেখে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ফিল করবে। যেমন আমি যখনই একটা সিলভার প্লে বাটনের ছবি লাগিয়ে রাখবো আমার ভিশন বোর্ডে, আমি যখনই ওটা আমার চোখে পড়বে আমি এটাই ফিল করবো, ইয়েস এটা একদিন আমার হাতে আসবে অ্যান্ড আমি এটা ধরে এরকম করে ফটো তুলছি, এরকম করে ফটো তুলছি। এটা জাস্ট এই ভিজুয়ালাইজেশন গুলো মাথার মধ্যে আনতে হবে। যে জিনিসটা নিয়ে তোমরা অ্যাট্রাক্ট করতে চাও না কেন, তবেই সেটা সাকসেসফুল হবে। সো ভিশন বোর্ড এইভাবেই কাজ করে। অ্যান্ড ছবি কিভাবে ডাউনলোড করবে, ছবি ডাউনলোড করার বেস্ট টেকনিক হচ্ছে পিন্টারেস্ট। তোমরা সব টাইপের, যেমন টাইপের ছবি চাইছো তেমন টাইপের ছবি পেয়ে যাবে। যেমন লাস্ট ইয়ার আমি একটা ছবি দিয়েছিলাম যে আই এম রিয়েলি হ্যাপি, এই ছবিটা আমি এটা দিয়েছিলাম যে আমি খুব জেনুইনলি হ্যাপি থাকতে চাই, যে 2024 যখন শেষ হবে আমি তখন ঠিক এরকমই জেনুইনলি হ্যাপি থাকতে চাই, ভেতর থেকে এরকম ভাবেই যেন আমি হাসতে পারি। অ্যান্ড আই অ্যাম হ্যাপি দিস ইয়ার। তো এবার একই জিনিসে তোমরা অনেক ছবি পেয়ে যাবে পিন্টারেস্টে। এবার কোনটা ডাউনলোড করবে, তো তোমাদের যে ছবিটা দেখে অ্যাকচুয়ালি ফিল করতে পারবে যে এটা দেখে আমার সত্যি মনে হচ্ছে আমি এটা জেনুইনলি হ্যাপি, এটা দেখে আমার ভেতর থেকে সেই ফিলটা আসছে, সেই ছবিটা ডাউনলোড করবে। পিন্টারেস্টে আমি গিয়ে হয়তো সার্চ করলাম লাফিং, কারণ আমি চাই আমি হ্যাপি আছি, এটা আমি ম্যানিফেস্ট করার জন্য আমি একটা হাসি খুশি একজনের কারোর ছবি আমার ভিশন বোর্ডে লাগাতে চাই। তো এই যে এতগুলো অপশনস দেখতে পাচ্ছি। এবার এর মধ্যে থেকে অ্যাকচুয়ালি আমাকে ফিল করতে হবে কোনটা দেখে আমি জেনুইনলি হ্যাপি ফিল করছি, রাইট? যেমন এই এতগুলো ছবির মধ্যে থেকে এই ছবিটা আমার দেখে অ্যাকচুয়ালি মনে হচ্ছে শি ইজ জেনুইনলি হ্যাপি। তোমরা অন্যরকম ভাবেও তোমাদের হ্যাপিনেসকে ডিফাইন করতে পারো। যেটা বললাম, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ডেফিনেশনটা আলাদা। তোমরা যদি ইন্টারন্যাশনাল ট্রিপ করতে চাও তাহলে এরকম একটা মেয়ের হাত খুঁজতে, যদি তোমরা মেয়ে হও, ছেলে হলে ছেলেদের একটা হাত খুঁজতে পারো। এরকম একটা পাসপোর্টে ইন্টারন্যাশনাল যে দেশে তোমরা ট্রাভেল করতে চাও সেই দেশের একটা স্ট্যাম্প লাগানো আছে, এরকম একটা ছবি ডাউনলোড করতে পারো এবং সেটাকে ভালোভাবে ম্যানিফেস্ট করতে পারো। সো এই হচ্ছে ভিজুয়ালাইজেশনের সব থেকে বেস্ট টেকনিক। আমার কাছে সব থেকে বেস্ট হচ্ছে ভিজুয়ালাইজেশন, অ্যান্ড আমি এটাই অ্যাপ্লাই করে আমার লাইফে সব কিছু অ্যাট্রাক্ট করি। বেসিক্যালি এই বছর আমি যত কিছু অ্যাট্রাক্ট করেছি আমি ভিজুয়ালাইজেশন বাদে অন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করিনি। অ্যান্ড তোমরাও এইভাবে অ্যাপ্লাই করে তোমাদের লাইফে ল অফ অ্যাট্রাকশনকে
ওয়ার্ক করাতে পারো অ্যান্ড তোমরা যা যা লাইফে চাও সেগুলোকে লাইফে ইজিলি ম্যানিফেস্ট করতে পারো। নাথিং ইজ ইম্পসিবল। ল অফ অ্যাট্রাকশনের ভাষায় ইম্পসিবল বলে কোনো জিনিস হয় না অ্যান্ড না বলে কোনো জিনিস হয় না। তোমরা সেই জিনিসটার প্রতি যতটা কাজ করার দরকার ততটা করো অ্যান্ড ঠিকঠাক করে ম্যানিফেস্ট করো। তোমরা যা যা চাও অফকোর্স তোমরা সেগুলো পাবে, কেউ আটকাতে পারবে না অ্যান্ড ইউনিভার্স আর তোমাদের মাঝে কেউ বাধা হয়ে আসতে পারবে না। ওকে, তো আমি তোমাদেরকে একটা মুভি সাজেস্ট করছি, সেটা হচ্ছে দ্য সিক্রেট। দ্য সিক্রেট মুভিটা দেখলে তোমরা ল অফ অ্যাট্রাকশন বেসিক্যালি কিভাবে ওয়ার্ক করে সেরকম অনেক অনেক এক্সাম্পল দেখতে পাবে অ্যান্ড সবাই ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে এই মুভিটাই সাজেস্ট করে। তো এটা তোমরা নেটফ্লিক্স এমনকি ইউটিউবেও পর্যন্ত পেয়ে যাবে। একটা ইংলিশ মুভি, এর হিন্দি অ্যান্ড বাংলা ডাবিংও আছে। তো তোমরা চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজে দেখতে পারো, বাট ইংলিশটা বেস্ট আমি সাজেস্ট করবো। ইংলিশটাই তোমরা দেখো, যদি বুঝতে প্রবলেম না হয় তাহলে ইংলিশটাই দেখো, কারণ ডাবিংয়ে না অনেক কিছু মিনিং হারিয়ে যায় কিছুর ক্ষেত্রে। তো সিক্রেট মুভিটা ফার্স্টে দেখো। আমার এই ভিডিওটা দেখার পরে সিক্রেট মুভিটা দেখা হবে তোমাদের ফার্স্ট কাজ অ্যান্ড তারপরে আমি তোমাদেরকে একটা বই সাজেস্ট করছি। বেশিরভাগ সবাই ল অফ অ্যাট্রাকশনের জন্য দ্য সিক্রেট বইটা সাজেস্ট করে, দিস ওয়ান রন্ডা বায়নারের লেখা। আর আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে দি পাওয়ার। এই যে এই বইটা, ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে, বিভিন্ন রকমের টেকনিক, সব কিছু এই বইটাতে তোমরা পেয়ে যাবে। আমি নিচে লিঙ্ক অ্যাড করে দেবো, অফকোর্স সিক্রেট মুভিটারও লিঙ্ক আমি অ্যাড করে দেবো। পাওয়ার যেটা আছে সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালি বোঝানো হয় যে কিভাবে অ্যাট্রাক্ট করবে, একটা ছোট জিনিসও কিভাবে অ্যাট্রাক্ট করবে, একদম স্টেপ বাই স্টেপ প্রসেস দি পাওয়ারে লেখা আছে। টেকনিকটা আমি অ্যাপ্লাই করেছিলাম অ্যান্ড এটা অ্যাপ্লাই করেই আমি পোস্ট অফিসের জবটাকে আমার লাইফে অ্যাট্রাক্ট করেছিলাম। টেকনিকটার মাধ্যমে এটা আমি করেছিলাম। তো এটা হচ্ছে খুব বেশি বড় টেকনিক না, বাট স্টিল এগুলো তোমরা সব এখানে পেয়ে যাবে। তো আমি এখানে বলে তোমাদেরকে বোর করছি না। তো দি পাওয়ার বইতে এটা তোমরা 86 পেজে পেয়ে যাবে এই টেকনিকটা। হ্যাপি থটস ভাবতে হবে, পজিটিভ থাকতে হবে অ্যান্ড যা যা লাইফে চাও সেগুলোকে ফিল করতে হবে, অলরেডি তোমরা পেয়ে গেছো। এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের মূল মন্ত্র। আর তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অফকোর্স সেটা কমেন্ট বক্সে ড্রপ করে দাও, যাতে আমি নেক্সট পার্টটাও আনতে পারি খুব তাড়াতাড়ি, কারণ ল অফ অ্যাট্রাকশন ইজ আ ভাস্ট সাবজেক্ট। মেক শিওর যে তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখেছো। সো আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই বাই, আই লাভ ইউ।